এটাকে নবুয়তের কাজ বলা হয়, নবীদের কাজ। বলে দুনিয়াতে যত ইনসান দুনিয়াতে আসছে রুহুর জগতে, এই নবীদের রুহুকে আল্লাহ তাআলা বাছাই করছে। আল্লাহ তাআলা এদেরকে নবুয়ত দিবেন, নবীরা কাজ করাবেন, দাওয়াতের কাজ এদেরকে দিয়ে করাবেন। আর নবীরাই এসে দাওয়াতের কাজ করছে, মানুষকে আল্লাহর দিকে ডাকছে। এই দাওয়াতের তবলিগের কাজ, এটা নবুয়তের কাজ, নবীউল্লাহ কাজ। এটা সবচেয়ে উত্তম কাজ, সবচেয়ে দামি কাজ। আল্লাহ তাআলা দামি মানুষদেরকে দিয়ে দামি কাজ করাইছে, উত্তম মানুষদেরকে দিয়ে উত্তম কাজ করাইছে, উত্তম কাজ করাইছে। এই জন্য নবীরা দায়ী ছিল। নবীরা কি ছিল? দায়ী ছিল। নবীরা মানুষকে আল্লাহর দিকে ডাকতো, আল্লাহর দিকে ডাকতো। স্বয়ং আল্লাহ নিজেই দায়ী। আল্লাহ মানুষকে আল্লাহর দিকে, নিজের দিকে ডাকেন, আল্লাহর জাতের দিকে ডাকেন, দাওয়াত দেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে আল্লাহ নিজেই দাওয়াত দিছে, আল্লাহ নিজেই দায়ী। এই জন্য নবীরা দায়ী ছিল। নবুয়তের কাজ, দাওয়াতের কাজ, তবলিগের কাজ, এর সবচেয়ে আলা দরজার কাজ, উত্তম কাজ। এই উত্তম কাজকে উত্তম বান্দাদেরকে দিয়ে করাইছে, তাদেরকে নবী বলা হয়। এই দামি কাজকে দামি মানুষদেরকে দিয়ে করাইছে, কারণ নবীরা নিষ্পাপ ছিল। নবীদের মধ্যে এই নবুয়তের কাজ আল্লাহ তাআলা করাবেন, এর জন্য আল্লাহ রুহুর জগতে বাছাই করছে। আল্লাহ তার কুদরত দ্বারা তাদেরকে তরবিয়ত করছে, তরবিয়ত করছে, কুদরত দ্বারা তরবিয়ত করছে। কারণ নবুয়তের কাজ করতে হলে কিছু সিফত লাগবে। কি লাগবে? কিছু সিফত লাগবে, গুণ লাগবে। এই গুণগত হওয়ার জন্য, সিফত জিন্দিগিতে আনার জন্য আল্লাহ তাআলা কুদরতিভাবে তাদেরকে কী করছে? তরবিয়ত করছে, কুদরতিভাবে তরবিয়ত করছে। এর মধ্যে নবীদের মধ্যে যে এই দাওয়াতের মেহনত করতে গিয়ে যে গুণটা সবচেয়ে বড় ছিল, সেটা হচ্ছে সবুর। সেটা কি? সবুরের গুণ ছিল। এই সবুরের সিফত, সবুর, সবুর করবে, হার লাইনে সবুর করবে। এই সবুরের সিফত জিন্দিগিতে, নবীদের জিন্দিগির মধ্যে চলে আসে। এর জন্য আল্লাহ তাআলা কি করলেন? হিকমত খাটাইলেন। আল্লাহ সমস্ত নবীদেরকে দিয়ে বকরি চড়াইলেন। কি চড়াইলেন? বকরি চড়াইলেন। বলে বকরি এমন একটা প্রাণী, এমন প্রাণী, বলে 10টা 12টা বকরি এক জায়গায় থাকলে এক এক দিকে এক একটা চলে যায়। বলে তাদেরকে কন্ট্রোল করা খুব কঠিন হয়, কঠিন হয়। আল্লাহ নবীদেরকে তরবিয়ত করার জন্য আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়ে কী করলেন? বকরি চড়াইলেন। সমস্ত নবীরাই বকরি চড়াইছে। এটা আল্লাহ তাআলার একটা হিকমত। এই সবুরের গুণ আনার জন্য, ধৈর্য সবুর জিন্দিগিতে আনার জন্য আল্লাহ নবীদেরকে দিয়ে বকরি চড়াইছে, বকরি চড়াইছে। এই জন্য এটা একটা সিফত। যারা দাওয়াতের মেহনত করবে, নবুয়তের কাজ যারা করবে, তবলিগের কাজ যারা করবে, তাদের মধ্যে এটা থাকতে হবে। তাদের মধ্যে কি? এটা থাকতে হবে। সবুর থাকতে হবে, সবুরের গুণ থাকতে হবে, হজম করতে হবে, মানুষের দোষ ভুল ত্রুটি হজম করতে হবে। তা না হলে আল্লাহ আমাদেরকে মুসলে বানাবে না। আল্লাহ আমাদেরকে মুসলে বানাবে না। নবীরা মুসলে ছিল, অন্যের সংশোধনকারী ছিল, উম্মতের সংশোধনকারী ছিল নবীরা। মুসলে বলে অন্যের সংশোধনকারী। তা আল্লাহ আমাকে মুসলে বানাবে,
যদি আমার মধ্যে সবুরের গুণ থাকে, আমি উম্মতের দোষ, উম্মতের কমি কমা, মুসলমানের কমি কমা, জনগণের কমি কমা, প্রতিবেশীর কমি কমা, সন্তানের কমি কমা, স্বামীর কমি কমা যদি আমি হজম করতে পারি, দাফন করতে পারি, আল্লাহ আমার দ্বারা দাওয়াতের কাজ নেবে। আল্লাহ আমার দ্বারা এই কাজকে নেবেন। আল্লাহ আমার দ্বারা এই কাজ নেবেন। মোহতারাম ভাই বোনেরা, যখন আমি এই কাজকে করব তখন আমার এই সবুরের গুণ লাগবে, এই গুণ আমার মধ্যে লাগবে, সিফত আমার মধ্যে লাগবে। কারণ এই মেহনত করতে গেলে জনগণের সাথে মিশতে হবে। এক একজনের মেজাজ এক এক ধরনের হবে, এক এক ধরনের আওয়াজ, এক একজনের আওয়াজ এক এক ধরনের হবে। এটা আমাকে বরদাস্ত করতে হবে। একবার একজন আমাকে ইজ্জত করবে, আবার দুইজন আমাকে কষ্ট দিবে। যখন কষ্ট পাবো তখনও আলহামদুলিল্লাহ, যখন কেউ ইজ্জত করবে তখনও আলহামদুলিল্লাহ। কারণ আমার দিলের মধ্যে উম্মতের হেদায়েত। আমার দিলের মধ্যে কি, আমি চাই কি, উম্মতের হেদায়েত, উম্মতের হেদায়েত চাই। এর জন্য সবুরের গুণ আমার মধ্যে লাগবে, সবুর করতে হবে, সবুর করতে হবে। লানত দেওয়া যাবে না, অভিশাপ করা যাবে না। আমি সবুর করব, আমি বদদুয়া দিব না। আমি সবুর করার কারণে সে যদি হেদায়েত না পায়, যে আমাকে কষ্ট দিছে, সে যদি হেদায়েত না পায়, ওই জাতি ওই কমও যদি হেদায়েত না পায়, আল্লাহ ওই এলাকার মধ্যে যত জিন্নাত আছে, জিন্নাতদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবে। জিন্নাতদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিবে, হেদায়েত দিয়ে দিবে। আমার কষ্ট, আমার এই সবুর করা, এটাকে আল্লাহ জায় করবে না, নষ্ট করবে না, বিতা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচেয়ে বেশি কষ্ট দিল তায়েফের ময়দানে, সবচেয়ে বেশি কষ্ট। 23 বছর নবুয়তের জিন্দেগি ছিল, এর মধ্যে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে কোথায়? তায়েফের ময়দানে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে। বলে ইসলাম তো গ্রহণ করেই নাই, বলে এই পরিমাণ কষ্ট দিছে। 23 বছরের মধ্যে সবচেয়ে বেশি কষ্ট হয়েছে ওই সফরের মধ্যে। কিন্তু নবীজি কি করে নাই? লানত দেয় নাই। জিবরাইল আমিন আসছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি খালি হুকুম করেন, 2 পাহাড়কে একত্রিত করে এই তায়েফবাসীকে পিছা বালাবো, আপনি খালি বলেন। নবীজি বলছে যে না, আমাকে লানতকারী বানায় পাঠানো হয় নাই, রহমত স্বরূপ পাঠানো হয়েছে। আজকে আমার কালিমা তারা কবুল করতেছে না, কিন্তু তার নসল খানদান একসময় কী করবে? তাদের নসল খানদান ছেলেমেয়েরা আমার কালিমাকে কবুল করবে। তো নবীজি অভিশাপ করলেন না, লানত করলেন না, বদদুয়া করলেন না, প্রতিশোধ নিলেন না, সবুর করলেন। কি করলেন? সবুর করলেন। এই সবুর করার কারণে তায়েফের ময়দানে যত জিন্নাত ছিল, সমস্ত জিন্নাতদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়ে দিলেন। ইনসান হেদায়েত পাইল না, আল্লাহ এর বদলা কাদেরকে হেদায়েত দিলেন? জিন্নাতদেরকে হেদায়েত দিয়ে দিলেন। হ্যাঁ, কিতাবের মধ্যে একজনের কথা আসছে, তায়েফের বাগানে নবীজি আশ্রয় নিছে, শৈল ক্লান্ত ক্ষত বিক্ষত হয়ে গেছে গা, একটা বাগানে আশ্রয় নিছে। বাগানের মালি নাম ছিল আদ্দাস, বলে একটু খানা সামনে পেশ করছে, খানা খাইতে বলা বিসমিল্লাহ বলছে। এই বিসমিল্লার তাসিরে প্রভাবে প্রভাবিত হইয়া বাগানের মালি আদ্দাস নবীজির হাত ধরে চিৎকার দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। পুরা তায়েফের মধ্যে একজন মুসলমান হয়েছে। কয়জন? একজন, নাম ছিল আদ্দাস। একজন মুসলমান হয়েছে। আর কেউই নবীজির কালিমাকে গ্রহণ করে নাই, কেউ রিসিভ করে নাই, ইজ্জত করে নাই। সবাই তুচ্ছ-তাচ্ছিল্য করছে, হেউ প্রতিপন্ন করছে, সবাই কষ্ট দিছে, আঘাত দিছে, পাথর নিক্ষেপ করছে। কিন্তু নবীজি অভিশাপ করে নাই, লানত করে নাই, অভিযোগ করে নাই, দোয়া করছে, আল্লাহ এটার বদলা
এই কষ্ট মুজাহাদা কুরবানির কারণে আল্লাহ কি করছে, এই সবুরের কারণে পুরা তায়েফের জিন্নাত দিকে হেদায়েত দিয়ে দিচ্ছে। এই জন্য সবুর করতে হবে। কেমন সবুর করব? যেরকম মাটি সবুর করে, কি করে? মাটির মতো হইতে হবে। মাটির মধ্যে মানুষ বসবাস করে, দেলান করে, চাষ করে, কোনোদিন অভিযোগ করে? কোনোদিন অভিযোগ করে না। মাটির মতো হইতে হবে, মাটির মতো হইতে হবে, ধৈর্যশীল সবুর, মাটির মতো হইতে হবে। আর মাসি বলে মাসি বনা যাবে না, মৌমাছি বলতে হবে। কি বলতে হবে? মৌমাছি বলতে হবে, মৌমাছি বলতে হবে। আমি যদি মৌমাছির মতো হইতে পারি তাহলে আমার দ্বারা উম্মত উপকৃত হবে, উম্মতে হেদায়েত, আল্লাহ তাআলা হেদায়েতের ফয়সালা করবে, হেদায়েতের ফয়সালা করবে। আমার দ্বারা উম্মত সংশোধন হবে। আমি যদি মৌমাছি হইতে পারি, মাছি হলে হবে না। মাছির সিবত হলো সে খারাপিকে তালাশ করে। কি করে? খারাপিকে তালাশ করে। আর যে খারাপিকে তালাশ করবে, ওই খারাপি তালাশ করার কারণে উম্মত বিগড়াবে, উম্মত কখনো বনবে না, হেদায়েত পাবে না, হেদায়েত পাবে না। একজন মুসলমান জুমার দিন গোসল করছে, মেসওয়াক করছে, আতর মাখছে, ভালো কাপড় পরিধান করছে, হ্যাঁ, বলে মাছি শরীরের কোনো জায়গায় বসতে পারতেছে না, পুরা শরীর খুঁজে 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 দেখে পায়ের মধ্যে কুনি আছে। কি আছে? কুনি। কুনি বোঝেন না? এই যে নখ নখ ডাইপে পড়ে যে এক কুনি আছে, এই কুনির মধ্যে যে বেন বেন করতেছে। কি করতেছে? কুনির মধ্যে যে ডিস্টার্ব করতেছে। এটা হচ্ছে মাছির সিফত। খুঁজে 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 কি করবে? মানুষের দোষগুলোকে, পচা কথাকে, পচা জিনিসকে, দোষগুলোকে কি করবে? তালাশ করবে। এটা হচ্ছে মাছির সিফত। অথচ কত ভালো ভালো গুণ, আতর মাখছে, ভালো কাপড় পরিধান করছে, মেসওয়াক করছে, গোসল করছে, পায়ে হাইটা মসজিদে আসতেছে, হ্যাঁ, কত ভালো ভালো সিফত তার মধ্যে আছে। এইগুলো সে দেখলো না, খুঁজে খুঁজে কী বের করছে? পায়ের মধ্যে কুনি। এই কুনির মধ্যে এসে ডিস্টার্ব করতেছে, বেনবেন করতেছে। এটি হচ্ছে মাছির সিফত। মাওলানা সাহেব দামাত বারকত বলেন এটি হচ্ছে খিঞ্জিরের সিফত। খিঞ্জির বুঝেন না? খিঞ্জির বুঝেন না? খিঞ্জির, শুয়োর কি খিঞ্জির বলে? কি বলে? শুয়োরকে খিঞ্জির বলে। এটা হচ্ছে খিঞ্জিরের সিফত। শুয়োরকে যদি ফুলের বাগানে ছেড়ে দেন না, খুঁজে 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 কচুর মুতাটাই বাইক করবো। কী করবো? ওই কচুর মুতাটা, ওই ময়লা, এটা বাইক করে সে খাবো। ফুলের বাগানে ছেড়ে দিবেন, ওইখানে সে ময়লা কী করবো? খুঁজে খুঁজে ময়লা বাইক করবো। এটা হচ্ছে খিঞ্জিরের সিফত, খিঞ্জিরের সিফত। এই সিফত যার মধ্যে থাকবে, আল্লাহ তার দ্বারা নবুয়তের কাজ নিবে না, আল্লাহ তার দ্বারা উম্মতের সংশোধন করবে না, সে মুসলিম হইতে পারবে না, সে মুসলিম হইতে পারবে না। তার কারণ সে নিজেই চলে বনে নাই, নিজেই চলে বনে নাই, অর্থাৎ নিজেই সংশোধন হয় নাই। চলে মানে কি? নিজে সংশোধন হওয়া, নিজেই গুণগত হয় নাই, সংশোধন হয় নাই, পরিবর্তন হয় নাই। আল্লাহ কেমনে তাকে মুসলিম বানাবে? কেমনে তাকে মুসলিম বানাবে? অন্যের সংশোধনকারী আল্লাহ কেমনে বানাবে? কেমনে বানাবে? এই জন্য মুহতারাম ভাই বোনেরা, উম্মতের দোষকে যে ডাইকা রাখবে, আল্লাহ তার দ্বারা কাজ নিবে। আল্লাহ তাআলা বলে তার দ্বারা সারা দুনিয়াতে হেদায়েতের ফয়সালা করবে, হেদায়েতের ফয়সালা করবে। লাখো মানুষ তার দ্বারা সংশোধন হবে, সংশোধন হবে। এর জন্য মৌমাছি বলতে হবে। কি বলতে হবে? মৌমাছি। তাহলে আমি উম্মতের সংশোধনকারী হইতে পারবো, মুসলিম বলতে পারবো, যখন আমার সিফত মৌমাছির সিফত হবে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে মৌমাছির কথা বয়ান করছেন।
মৌমাছির গুণের কথা আল্লাহ তাআলা বয়ান করছেন। এই জন্য মৌমাছিদের একটা জামাত থাকে, একটা জামাত একত্রিত হইয়া তারা ওইখানে কি করে, মধু সংগ্রহ করে। কি করে? মধু সংগ্রহ করে। আর আল্লাহ মধুর কথা কোরআনে পাকের মধ্যে বয়ান করছে। কোথায় বয়ান করছে? কোরআনে পাকের মধ্যে মধুর কথা বয়ান করছে। মধুর মধ্যে সমস্ত রোগের সেবা রাখছে। মধুর মধ্যে সমস্ত রোগের, হ্যাঁ, সমস্ত রোগের সেবা রাখছে। সমস্ত রোগের সেবা রাখছে। কারণ সে মৌমাছির সিফত হলো মধু সংগ্রহ করা। কোনো মৌমাছি যদি কোনো বিষাক্ত ফুলের রস নিয়ে আসে, সঙ্গে সঙ্গে কি করবে, অন্যরা তাকে মেরে ফেলাবি। অন্যরা তারা সঙ্গে সঙ্গে মেরে ফেলাবি। ওই জামাতের মধ্যে তাকে রাখবে না, ওই বাসার মধ্যে তাকে আশ্রয় দিবে না, সঙ্গে সঙ্গে তাকে দুই ভাগ করে বলে, টুকরা করে ফেলাবি। মহতরম ভাই বোনেরা, এই মধুর কথা আল্লাহ কোরআনে পাকের মধ্যে বয়ান করছে। সমস্ত রোগের সেবা আল্লাহ মধুর মধ্যে রাখছে। মধুর মধ্যে রাখছে সমস্ত রোগের সেবা। এজন্য মধু নিজেই সলে হয়ে গেছে। কি গেছে গা? সলে হয়ে গেছে গা। উম্মতের সংশোধনকারী হয়ে গেছে গা। উম্মতের বিমার দূর হয়ে যায় তার দ্বারা। কি যা? মুসলে হয়ে গেছে গা। কি গেছে গা? মুসলে হয়ে গেছে গা। মধু নিজেই মুসলে হয়ে গেছে গা। মুসলে হয়ে গেছে। যে খায় আল্লাহ তাকে শেফা দান করে, সুস্থ হয়ে যায়। মোহতারাম ভাই বোনেরা, আমি যখন মৌমাছির মতো হব, তখন আমার দ্বারা এক একটা ইনসানের মধ্যে, এক একটা মায়ের মধ্যে যে ভালো গুণগুলো আছে, ওই গুণগুলো আমার জিন্দিগির মধ্যে চলে আসবে। যেরকম মৌমাছি এক এক ফুলের মধ্যে যা আর ভালো রসটা কি করে, হ্যাঁ, নিয়ে আসে, আর একত্রিত করে আর মধু হয়, সংশোধন হয়। মধুর দ্বারা মানুষের সেবা হয়। তা আমার দ্বারাও মানুষের সেবা হবে, সংশোধন হবে, মানুষের পরিবর্তন হবে যখন আমি মুসলে বনবো, মুসলে হব। এর জন্য আমার মৌমাছি সিফত লাগবে। মৌমাছির মতো এক একটা ফুলের এক একটা ঘ্রাণ আমার নিতে হবে। এক একটা মানুষের মধ্যে এক একটা সিফত আছে, ওই সিফতগুলো আমার নিতে হবে। এক ঘরে গেছি, ঘরওয়ালার ভালো একটা সিফত আছে। জামাতে গেছি, জামাতের মধ্যে এক এক সাথীর এক একজনের মধ্যে এক একটা কি আছে, সিফত আছে। কেউ তাহাজ্জুদ গুজার, কেউ তেলাওয়াত সুন্দর করে করতে পারে, কেউ দোয়া করতে পারে, কেউ এরশাকের ইহতেমাম করে, কেউ সাস আওয়াবিনের ইহতেমাম করে, কারো আখলাক ভালো, কারো কেউ ছোট করে কথা বলে, কেউ সুন্নতের ইহতেমাম করে, পোশাক আশাকের লাইনে, খানা পিনার লাইনে, ওযু ইস্তেঞ্জা লাইনে, হার লাইনে সুন্নতের ইহতেমাম করে। এই সিফতটা তার কাছ থেকে নিব, পোশাকের সুন্নতটা আরেকজনের কাছ থেকে নিব, নামাজের সুন্নত সিফতটা আরেকজনের কাছ থেকে নিব, জিকিরের সিফতটা একজনের কাছ থেকে নিব, আখলাকের সিফতটা একজনের কাছ থেকে নিব, একজনের ছোট আওয়াজে কথা বলে এই সিফতটা আমি নিব। এক একজনের কাছে এক একটা সিফত দিব, তখন আমি গুণগত হয়ে যাব, তখন আমি মুসলে হব। কি হব? মুসলে হব। আমি রাস্তা দিয়ে হাইটে যাব, আমার দ্বারা কিভাবে মানুষ হেদায়েত পাবে। সাহাবারা বলতেন, কুলু মিসলানা, আমাদের মতো হয়ে যাও। আমি কি বলতে পারবো? কাউকে বলতে পারবো? জনগণকে বলতে পারবো আমাদের মতো হয়ে যাও, আমার মতো হয়ে যাও? মোহতারাম ভাই বোনেরা, এটাই মাওলানা সাদ সাহেব দামাত বারকত বলতেছেন, আমলি ভাবে উম্মতের কাছে দিনকে পৌঁছাইতে হবে, আমলি ভাবে। এখন দিন তো কোরআনের মধ্যে, কিতাবের মধ্যে রয়ে গেছে। দিন ওই সাবা কোরআনের মধ্যে থাকার কথা না, দিন জিন্দিগিতে মধ্যে থাকার কথা। দিন কিতাবের মধ্যে থাকার কথা ছিল না। দিন ইসলাম কোথায় থাকার কথা ছিল? জিন্দিগির মধ্যে। জিন্দিগির মধ্যে এক লোক নবী জিজ্ঞাসা বলতেছে, আচ্ছা আপনার উপর যে কোরআন নাযিল হয়েছে দেখান আমাকে, কই কোরআন? তখন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু আসতেছে, তো নবীজি বললেন, এই যে দেখো, ওই যে আমাদের কোরআন আসতেছে, ওই যে আমাদের কোরআন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আনহারা
জিন্দা কোরআন ছিল, জীবিত কোরআন ছিল। জিন্দা কোরআন ছিল, জীবিত কোরআন ছিল। কিছু সাহাবী আসছে আম্মা জানের কাছে, পর্দার আড়াল থেকে জিজ্ঞাসা করতেছে, বলেন নবীজির চরিত্রের কথা বলেন, আখলাকের কথা বলেন। তখন আম্মা জান পর্দার আড়াল থেকে বলতেছে, কেন আপনারা কি কোরআন পড়েন নাই? কোরআনে পাকের মধ্যে তো নবীর কথা বয়ান করছে, রসুলের কথা তো আল্লাহ কোরআনে পাকের মধ্যে বয়ান করছে। স্বয়ং নবীজি জীবিত কোরআন ছিল, জিন্দা কোরআন ছিল, জিন্দা কোরআন ছিল। কারণ নবীরা সলে ছিল, মুসলে ছিল। কি ছিল? মুসলে ছিল, মুসলে ছিল। সাহাবারা মুসলে ছিল। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের হেদায়েতের নমুনা হয়ে গেছে গা, মাপকাঠি হয়ে গেছে গা। মুহতারাম ভাই বোনেরা, আমাদেরকে এরকম সংশোধন হইতে হবে। আমাদের মধ্যে সবুরের গুণ দিয়া বলে আমাদের মধ্যে এই মৌমাছির গুণ আনতে হবে। আমাদের জিন্দিগির মধ্যে মাটির মতো হইতে হবে, সবুর হইতে হবে মাটির মতো। তাহলে আমার জিন্দিগির মধ্যে এক এক ফুলের এক এক গ্রান আমার জিন্দিগির মধ্যে চলে আসবে। এক এক মা থেকে আমি এক এক সিফত আমার জিন্দিগির মধ্যে আনবো। আমার জিন্দিগিকে সুসজ্জিত হবে, আর আমার দ্বারা মানুষ হেদায়েত পাবে, মানুষ উপকৃত হবে, উপকৃত হবে। আমার হাত কোরআন অনুযায়ী হবে, আমার পায়ের চলা কোরআন অনুযায়ী হবে, আমার চোখের দেখা কোরআন অনুযায়ী হবে, আমার বলা কোরআন অনুযায়ী হবে, আমার দেমাগের চিন্তা ভাবনা কোরআন অনুযায়ী হবে, কোরআন অনুযায়ী হবে। এগুলো দায়ীর সিফত, দায়ীর সিফত। সবুর করতে হবে, সবুরের গুণ আনতে হবে জিন্দিগিতে। মৌমাছির মতো হইতে হবে, মাছির মতো হওয়া যাবে না, খিঞ্চিরের মতো হওয়া যাবে না। বলে অভিযোগের দ্বারা তরবিয়ত হয় না, অন্যের দোষকে গোপন করার দ্বারা কি হয়? তরবিয়ত হয়। দোষকে গোপন করার দ্বারা তরবিয়ত হয়, অভিযোগের দ্বারা কি হয় না? তরবিয়ত হয় না, তরবিয়ত হয় না। আল্লাহ এই দাওয়াতের কাজকে ওই সকল বান্দাবান্দির দ্বারা নিবেন যারা উম্মতের দোষ ত্রুটি দেখে ভুলে যাবে। আল্লাহ এই দাওয়াতের কাজকে ওই সকল বান্দাবান্দির দ্বারা নিবেন যারা উম্মতের দোষ ত্রুটি দেখে ভুলে যাবে, ভুলে যাবে। এগুলো দায়ীর সিফত। উম্মতের দোষকে, মুসলমানের দোষকে ভালো তাবির করা, ভালো ব্যাখ্যা করা। কি করা? ভালো ব্যাখ্যা করা, ভালো তাবির করা। ইলিয়াস সাহেব রহমতুল্লাহর কাছে একজন এসে শেকায়ত করলো। কি করলো? শেকায়ত করলো, মৌলভী এই সাথী এত কুরবানি করে, এত সময় লাগায়, তবু এত বড় বড় গুনাহ কেমনে করে? তো দেখেন দায়ীর সিফত কেমন। দেখেন ইলিয়াস সাহেব রহমতুল্লাহ কত বড় দায়ী ছিল। দেখেন এই সাথীর শেকায়তকে ভালোর দ্বারা তাবির করতেছে। কি করতেছে? ভালো ব্যাখ্যা করতেছে, ভালো তাবির করতেছে। কি জবাব দিলেন? ইলিয়াস সাহেব রহমতুল্লাহ বললেন যে দেখো, সে এত বড় বড় গুনাহ করার সত্ত্বেও আল্লাহ তার দ্বারা দ্বীনের কাজ নিচ্ছে, দাওয়াতের কাজ নিচ্ছে। তুমি তো তার বাহ্যিক দিকে ঘৃণা করতেছ, আল্লাহ তার ভিতরগত সিফতের দ্বারা কাজ নিচ্ছে। তুমি তার বাহ্যিক দিকে ঘৃণা করতেছ, আল্লাহ তার ভিতরগত সিফতের দ্বারা কাজ নিচ্ছে, কাজ নিচ্ছে। কত ভালো ব্যাখ্যা করলো, ভালো তাবির করলো দুষ্কে। এটা দায়ীর সিফত, দায়ীর সিফত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেমন সিফত ছিল দেখেন, সাহাবায়ে কেরামের কেমন সিফত ছিল দেখেন, কেমন সিফত ছিল দেখেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চোরের ভালো তাবির করতেছে, ভালো ব্যাখ্যা করতেছে। এক চোরকে ধরে নিয়ে আসছে, আমিরুল মুমিনিন এ বাইতুল মাল চুরি করছে। তে আলী রাদিয়াল্লাহু বলতেছে, এই তুমি কি চুরি করছো? বলে হ। বলে না, তুমি চুরি করো নাই।
তুমি ভুল করতেছ। বলে না আমিরুল মুমিনিন আমি চুরি করছি। বলে না তুমি সব উটের রশি এক ধরান তো নিজের উটের রশি মনে করে অন্যের উটের রশি মধ্যে দূরে ফেলাইছ ধরছ, তুমি চুরি করো নাই। বলে না আমিরুল মুমিনিন আমি চুরি করছি। বলে না সব উটের কালার এক ধরান তো নিজের উট মনে করে ধরছ, তুমি চুরি করো নাই। একবার দুইবার তিনবার চতুর্থবার বলতেছে না আমি চুরি করছি। তখন উমর নাম কি বললাম সাহাবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফায়সালা করলেন বিচারের। তো ফায়সালা করে দরবারে ঢুকলেন, দরবার থেকে বেরোলেন, আর ওই চোরকে বলতেছে এমন জোরে ধমক দিলেন, এই তুমি কি চুরি করছো? ওই চুরে ধমকের কারণে বলতেছে না আমিরুল মুমিনিন আমি চুরি করি নাই। বল যাও বেরিয়ে যাও। সাহাবার অবাক হয়ে গেলেন, আমিরুল মুমিনিন আপনি তো তাকে পাকড়াও করলেন, বিচারের ফয়সালা করলেন, আপনি আবার মুক্ত করে দিলেন। বলে শোনো সে একের অধিকবার স্বীকার করছে, এর জন্য তাকে পাকড়াও করছি, সে অস্বীকার করছে তাকে মুক্ত করে দিছি। দেখেন দায়ী কেমন হইতে হয়, সাহাবারা কেমন দায়ী ছিল দেখেন। চুরির ভালো ব্যাখ্যা করতেছে, চুরির ভালো ব্যাখ্যা করতেছে। এক সাহাবী ভুল হয়ে গেছে, তার অন্যায় হয়ে গেছে গা, ইয়া রাসূলুল্লাহ আমি তো গুনাহ করে ফেলাইছি। বলে না তুমি গুনাহ করো নাই। মুখ ঘুরাই ফেলাইছে, আবার গেছে মুখের কাছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো গুনাহ করছি। বলে না তুমি গুনাহ করো নাই। আবার মুখ ঘুরাই বলছে, আবার গেছে, ইয়া রাসূলুল্লাহ আমি গুনাহ করছি। একবার দুইবার তিনবার চতুর্থবার নবীজি বারবার ভালো ব্যাখ্যা করতেছে, বারবার ভালো ব্যাখ্যা করতেছে। বলে না তুমি গুনাহ করো নাই, তুমি গুনাহ করো নাই, তুমি হাতে ধরছো, তুমি উন্নাত ধরছো, তুমি গুনাহ করো নাই। ভালো ভালো ব্যাখ্যা করতেছে। দায়ীর সিফত, দায়ীর সিফত ভালো ব্যাখ্যা করবে, ভালো তাবির করবে, দুষ্কে ঢাইকা রাখবে। মুসলমানের দুষ্কে ভালোর দ্বারা কি করবে? তাবির করবে, ভালোর দ্বারা তাবির করবে। ওমর রাদিয়াল্লাহু তাআলার জামানায় একটা প্রাণী সমুদ্রের পাড়ে মইরা রইছে। একটা প্রাণী সমুদ্রের পাড়ে মরে রয়েছে। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমরা এই প্রাণীকে দেখে ঘৃণা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে দেখে দেখছো ধাত্রী কত ঝকঝকা, ধাত্রী কত পরিষ্কার দেখছো। সম্ভাবনা একটা কুকুর মরা, হ্যাঁ একটা মরা কুকুর ছিল, কুকুর। সবাই ঘৃণা করতেছে, আর এইটার মধ্যেও ভালো তাবির করতেছে। এটার মধ্যে কি করতেছে? ভালো তাবির করতেছে, ভালো সিপোর্টটা দেখতেছে। বলে দেখছো দাঁতটি কত ঝকঝকা। মহতারাম ভাই বোনেরা, বলে দাওয়াতের মেহনত করতে হলে এই সিফত আমাদের মধ্যে আনতে হবে, এই সিফত আমাদের মধ্যে আনতে হবে। এজন্য মাওলানা সাহেব দামাত বরকত বলেন গুনাহগার মুসলমান যত বড় গুনাহগার হোক না কেন তাকে ভালো দৃষ্টিতে দেখার মস্ক করো, তাকে ভালো দৃষ্টিতে দেখার মস্ক করো। যত বড় গুনাহগার হোক না কেন তাকে ভালো দৃষ্টিতে দেখার মস্ক করতে হবে। কোনো মা আমাদের তালিমের মধ্যে আসছে বা আমার ঘরে আসছে, দিনদার না, দিনের বুঝ নাই, পর্দা বুঝে না, ইসলামের কোনো গন্ধ তার ভিতরে নাই, তার কমি কমা যদি আমার নজরে পড়ে যায় আর ওই কমি কমাটা যদি আমার দিমাগের মধ্যে ঢুকে যায়, তাহলে আমি যদি জবান দিয়ে কথা বলি এই কথার তাসির তার মধ্যে পড়বে না, এই কথার তাসির তার মধ্যে পড়বে না, আমার কথার দ্বারা সে উপকৃত হবে না। ওই মায়ের কমি কমা যদি আমার দিমাগের মধ্যে আকলের মধ্যে ঢুকে যায়, চিন্তা ভাবনার মধ্যে ঢুকে যায়, ওই খারাপিগুলাই কাজ করবে, আমার এই কথার তাসির তার মধ্যে পড়বে না, তার সংশোধন হবে না।
সংশোধন হবে না। মহতারাম ভাই বোনেরা, এর জন্য আমার কাছে হার তকমার লোক আসবে, দিনদার আসবে, বদ্দিন আসবে, দিনের বুঝ নাই, স্বাভাবিক। এর জন্য তো আল্লাহ আমাকে নবুয়তের কাজের জন্য নির্বাচন করছে, বাছাই করছে, তার সংশোধনের জন্য, নেককারের সংশোধনের জন্য না। যাদের মধ্যে কমি কমা আছে, মেহনতটা তো এদের প্রতি করা হয়। এর কমি কমা যখন আমার দেমাগের মধ্যে চলে আসবে, তখন আমার সংশোধন হবে না। আর এর নিয়ে যখন তখন আমি আলোচনা করব, তখন আমার দ্বারা আল্লাহ হেদায়েত উম্মতের হেদায়েতের ফয়সালা করবে না। কারণ মন্দ কাজের, মন্দ পন্থায় বাধা দেওয়া সবচেয়ে বড় মন্দ কাজ। মন্দ কাজের, মন্দ পন্থায় বাধা দেওয়া সবচেয়ে বড় মন্দ কাজ। কি করণীয় এটা আমি বলে দিব, কি করে ফেলাইছে এগুলো আমার আলোচনার বিষয় না। দায়ী এগুলো নিয়ে আলোচনা করবে না, দায়ী আলোচনা করবে কি করতে হবে, কি করতে হবে। এটা যখন আমি বলবো, তখন সে পিছনের জিন্দেগির জন্য আফসোস করবে আর ইস্তেগফার করবে। কি করবে? আমি যখন সুন্দর ইসলামকে তার সামনে পেশ করব, পবিত্র ইসলামকে যখন তার সামনে পেশ করব। মহতারাম ভাই বোনেরা, এর জন্য মুসলমানের দোষকে আলোচনা করা যাবে না, আলোচনা করা যাবে না। এজন্য হযরত বলে, আল্লাহ এই দাওয়াতের কাজ কি ওই সকল বান্দাবান্দি দ্বারা নিবেন যারা মুসলমানের দোষ ত্রুটি দেখে ভুলে যাবে। এজন্য আমাদের সংশোধন হইতে হবে, মৌমাছির মতো হইতে হবে, মাটির মতো হইতে হবে, সূর্যের মতো হইতে হবে। কিসের মতো? সূর্য। এই সূর্য যে এই সৃষ্টির শুরু থেকেই মানুষকে উপকার পৌঁছাইতেছে, আজ পর্যন্ত কোনো ট্যাক্স চাইছে, বিনিময় চাইছে? হ্যাঁ, যে বাংলাদেশতে প্রতি বছর 1 কোটি টাকা আমাকে দিতে হবে বলছে? বলে না। এই যে সে মানুষকে উপকার করতেছে, আলো দিতেছে, কোনোদিন এটা বদলা চায় না। দায়ী শিব দেবে সূর্যের মতো। কিসের মতো? দায়ী সূর্যের মতো হবে। দায়ীর দ্বারা মানুষ আলো পাবে, অন্ধকার দূর হয়ে যাবে। মানুষের অন্ধকার কি যাবে? উম্মতের জেহালত, মূর্খতা, অজ্ঞতা কি যাবে? এই অন্ধকার দূর হয়ে যাবে। কারণ দায়ী যখন সূর্য হবে, উম্মতের অন্ধকার আর জেহালত, অন্ধকার, মূর্খতা দূর হয়ে যাবে। এর জন্য সূর্যের মতো হইতে হবে। বিনিময় নেওয়া যাবে না। যেরকম সূর্য কোনো বিনিময় চায় না, কোনো বিনিময় নেয় না, সূর্যের মতো হইতে হবে। আমাকে কেউ সম্মান করুক, এটাও আমি চাই না। এইটাও একটা বদলা। এটাও কি? এটাও একটা বদলা। আমার এই মেহনতের বদলা কার কাছ থেকে নিব? আল্লাহর কাছ থেকে নিব। এটা আমার জিম্মাদারি, কর্তব্যের জন্য করতে হবে। আমি কারো কাছ থেকে ভাবাও চাই না, সম্মানও চাই না। এই জন্য কোনো বদলা নেওয়া যাবে না। সূর্যের মতো হইতে হবে, কোনো বদলা নেওয়া যাবে না। মাটির মতো হইতে হবে, মৌমাছির মতো হইতে হবে। এগুলো দায়ীর সিফত, সবুরের গুণ। দায়ীর মধ্যে সবুর লাগবে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক ভিক্ষুককে সদকা করলেন। ওই ভিক্ষুক তার জন্য দোয়া করলেন। আম্মাজানের জন্য কি করলেন? দোয়া করলেন। এইটুকু আম্মাজান বরদাস্ত করলেন না। আম্মাজান আবার উল্টো ওই ভিক্ষুকের জন্য কি করে দিলেন? দোয়া করে দিলেন। বলে এইটুকু আমি তার কাছ থেকে চাই না। আমার এই সদকার বদলা কার কাছ থেকে নিব? আল্লাহর কাছ থেকে নিব। কেমন মুখলেস ছিলেন, একনাচলা ছিলেন। এগুলো দায়ীর সিফত। এজন্য মুহতারাম ভাই বোনেরা,
আমাদের সংশোধন হইতে হবে, আমাদের সংশোধন হতে হবে। আমি যখন সলে বনবো তখন আল্লাহ আমাকে মুসলে বানাবে। আমার জিন্দিগিকে গুণগত করতে হবে, আমার জিন্দিগিকে পুরা কোরআন দিয়ে সাজাইতে হবে। আমার জিন্দিগি যেন জীবিত কোরআন হয়, আমার জীবনটা জীবিত কোরআন হয়। এই জন্য আমরা নিয়ত করি, এরাদা করি, আজম করি, আমরা এই কাজকে সবরের সাথে করব, সবরের সাথে করব, সিবতের সাথে করব, সবরের সাথে সিবতের সাথে করব। সূর্যের মতো হয়ে চলবো, মৌমাছির মতো হয়ে চলবো, মাটির মতো চলবো। যে যেটাই বলুক তার কোনো কি করব না, জবাব দিব না, জবাব দিব না। আমার মতো আমি চলতে থাকবো, হাতির মতো। মাওলানা মুশাররফ সাহেব দামাত বরকাত বলেন, দায়ী হাতির মতো চলবে। কিসের মতো? দায়ী যখন রাস্তা দিয়ে চলতে থাকে, দায়ী যখন রাস্তা দিয়ে চলতে থাকে, পিছনে কুকুর ঘেউ ঘেউ করতে থাকে, হাতে কি পুরো করে? পুরো করে না, পুরো করে না। মোহতারাম ভাই বলে না, সে পুরো করে না, হাতি পুরো করে না, দায়ী পুরো করবে না। দায়ীর গতিতে চলতে থাকবে, ওইটাই করবে যেটা নিজামুদ্দিন মেম্বার থেকে বলতেছে, কাকরাইল থেকে মাসরার সাথে বলতেছে, ওইটাই করবে। ডাইনে বামে এদিক সেদিক কারো কথা কি করবে না, কানে নিবে না, কানে নিবে না। মোহতারাম ভাই বোনেরা, এর জন্য আমাদের জিন্দেগিকে সংশোধন করতে হবে আখলাকের দ্বারা। আখলাক সবচেয়ে বড় দামি জিনিস, সবচেয়ে দামি জিনিস আখলাক। আখলাক যারা নবীদের মধ্যে ছিল, যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইচ্ছাকৃতভাবে নবীজিকে ধার দিছে। সে আসলে নবী কিনা এটা পরীক্ষা করার জন্য ধার দিয়া, যে ডেট ছিল ডেটের 3 দিন আগে এসে বলতেছে, হে আল্লাহ রসুল, আমি যে পাওনাটা পাই এটা দেন। বলে, আরে তোমার তো এখনো 3 দিন সময় আছে। বল না, এখন দিতে হবে। এই কথা বললা জামার মধ্যে দইরা এরকম করে ঝাঁকি দিতেছে আর বলতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরল ভাই করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি অনুমতি দেন, তার গর্দান কুড়াই দিব। বলে, তুমি এই কথা কেন বললা? এই কথা তুমি কেন বললা? তুমি এটা বলতে পারো, চাওয়ার তরিকাটা তুমি তাকে শিখাই দিতে পারো। তুমি এই কথা কেন বললা? গর্দান উড়াই দিবা, যাও তুমি তার পাওনা দিবা, আরো 3 ছা বেশি দিবা, 3 ছা বেশি দিবা। তখন যায়েদ বিন সানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, তখন তো মুসলমান হয় নাই, তখন তাকে নিয়ে গেল, যাইয়া ওই যে পাওনা ছিল পাওনা দিছে, 3 ছা খেজুর আরো বেশি দিতেছে। তখন বলতেছে, না, আমাকে কেন বেশি দাও তোমরা? বল না, আল্লাহ রসুল বলছে দিতে, আমি তোমার সাথে খারাপ আচরণ করছি, এর জন্য দিতে বলছে। বলে, শোনো, আমি ইচ্ছাকৃতভাবে নবীদের সাথে এরকম করছি, কারণ আমার কিতাবের মধ্যে আমি বলছি যে আখিরি নবী হবে, তাকে যত কষ্ট দেওয়া হবে তার সবুর তত বাড়তে থাকবে, তার সবুর তত বাড়তে থাকবে। এটা আমি পরীক্ষা করার জন্য তার সাথে আমি খারাপ আচরণ করছি, এই দুর্ব্যবহার করছি। তো সে আমার প্রমাণ হয়ে গেছে সে সত্যবাদী আল্লাহ রসুল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সঙ্গে সঙ্গে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। নবুয়তের সিফাত, নবীদেরকে যত কষ্ট দেওয়া হয়তো নবীদের সবুর তত, নবীদের সবুর বাড়তে থাকতো, বাড়তে থাকতো। এজন্য আমরা নিয়ত করি, এরাদা করি, আজম করি, আমরাও এই সবুরের সাথে শুকরের সাথে করবো, শেখায়ত করবো না। 4 মাসের জন্য চলে গেছে, 5 মাসের জন্য আমার স্বামী ছেলে চলে গেছে, একটু খানা পিনার লাইনে কষ্ট হবে, চলাফেরার লাইনে কষ্ট হবে, একটু জ্বর আসছে, একটু মাথায় হাত বোলা দিবে, এরকম লোক নাই, ওই সময় সবুর করবো। ওই সময় কী করবো? কার জন্যে? আল্লাহর জন্যে। কারণ আমার স্বামী কোথায় গেছে? আল্লাহর রাস্তায় গেছে। শেখায়ত করা যাবে না, সমালোচনা করা যাবে না, সমালোচনা করা যাবে, সবর করতে হবে। এখন ঈদ আসছে,
এখন আমার ইচ্ছা হইতেছে, আমার মন চায়, আমি নিজে যে মার্কেট থেকে কী করি, আমার জামা কাপড় কিনি না। এখন সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। কারণ আল্লাহ আমার দ্বারা উম্মতের হেদায়েত নেবে, আমার মুসলিম বলতে হবে, তাহলে আল্লাহ আমাকে আমার বলতে হবে, তাহলে আল্লাহ আমাকে মুসলিম বানাবে। আমার মন চায়, আমারও নফস আছে যে আমি একটু দোকানে যাই, আমার মন চাই একটু কালার দেখে আমি জামাটা কিনি না, কিনবো না। আমার স্বামী জানে ওটাই আমি পরবো। সবর করতে হবে। পোশাক আশাকের লাইনে সবর করতে হবে, খানা পিনার লাইনে সবর করতে হবে, হার লাইনে সবর করতে হবে, হার লাইনে। কেউ আমাকে কষ্ট দিচ্ছে, দুর্ব্যবহার করছে, সবর করতে হবে। যে প্রতিশোধ নেবে, যার দিলের ভিতরে প্রতিশোধের জজবা থাকবে, আল্লাহ তার দ্বারা উম্মতের হেদায়েত নিবে না। আর যার অন্যের মালের লোভ যার দিলের মধ্যে থাকবে, অন্যের ঘরে, অমুক ঘরে গেছিলাম, ঘরের ফার্নিচার দেখে আসছি, বেসিন দেখে আসছি, চোলাড়া দেখে আসছি, ওটার তাসির যার দিলের মধ্যে পড়বে, এই মালের লোভ, এটা আমি কিনবো, আমার স্বামীকে দিয়ে কিনাবো, এই দুনিয়ার লোভ, মালের লোভ, গয়নার লোভ যার দিলের মধ্যে থাকবে, আল্লাহ তার দ্বারা উম্মতের হেদায়েতের ফয়সালা করবে না। হেদায়েতের ফয়সালা করবে না, আল্লাহ তার দ্বারা হেদায়েত নিবে না। এক হলে প্রতিশোধের জজবা, আরেক যে অন্যের মালের লোভ। এই দুই জিনিস যার মধ্যে থাকবে, আল্লাহ তার দ্বারা সংশোধন করবে না, উম্মতের হেদায়েতের ফয়সালা করবে না। তো নবীদের দিলের মধ্যে এগুলো ছিল। নবীদের জিন্দিগির মধ্যে, নবীদের জিন্দিগির মধ্যে অন্যের মালের লোভ ছিল না। কি ছিল না? হ্যাঁ, দুনিয়ার লোভ নবীদের দিলের মধ্যে ছিল না। নবীদের দিলের মধ্যে প্রতিশোধের জজবা ছিল না। কি ছিল না? হ্যাঁ, প্রতিশোধের জজবা ছিল। এই জন্য এই গুণগুলো আমাদের জিন্দিগির মধ্যে আনতে হবে। আর এই গুণগত হইয়া উম্মতের মধ্যে ফিরতে হবে। আল্লাহ উম্মতের জন্য হেদায়েতের ফয়সালা করবে, আল্লাহ আমাকে দামি বানাই দিবে। এই জন্য আমরা নিয়ত করি, এরাদা করি, এই সিবতগুলোর সাথে আমরা মেহনত করবো। সবার নিয়ত আছে না? ইনশাল্লাহ। ভিতরে মা বোনেরাও নিয়ত করি। নিয়ত আছে না বলছি? হ্যাঁ, এই জন্য আমরা নিয়ত করি, আল্লাহ তুমি কবুল করো। ভিতরে মা বোনের এই কথাগুলো 5টা মিনিট আলোচনা করেন, তারপরে আপনারা ইশরাক পড়েন, তারপরে যদি আরামের ফয়সালা থেকে আরাম করেন, পরে খানা আসবো, খানা খান, পরে আবার 9টা-10টার থেকে আমল শুরু করে দিবেন পরশার দিকে। এই মুজাকারাটা আবার মাগরিবের পর আপনারা করে নেবেন। মাগরিবের যে মুজাকারা হবো না, এই মুজাকারাটা আপনারা দায়ী সিফত যা বললাম, আর আপনারা যদি আরও জানা থাকে ওগুলোও করবেন, এই কথাগুলো আলোচনা করবেন। এই মুজাকারার সাথে আরেকটা কোনো মুজাকারা, আদবের মুজাকারা করে নেবেন, ঘুমের আদব, খানার আদব আছে না, ছোটো ছোটো প্রয়োজন যেগুলো লাগে, পোশাক আশাকের মুজাকারা, ওগুলোও করে নেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।